নবী বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন। বাবা বেলাল, এই আনন্দের দিনে তুমি একটু আযান দিয়ে দাও। হাফসি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। চার কোণ বিশিষ্ট কাবা শরীফের চারিদিকে ফিরে আযান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? দুটো দল হয়ে গেছে। কোন দিকে? কাবার দিকে। গুড, পশ্চিম দিকে নয়। এখান থেকে কাবা পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে মূলত নামাজ পড়ি কাবার দিকে। কাবা হচ্ছে চার কোণ বিশিষ্ট, কাবার চারিদিকে ফিরে আযান দেওয়া যাবে, চারিদিকে ফিরে নামাজ পড়া যাবে। হাফসি বেলাল বলছেন, হুজুর আযানটা তো দেবো, কোথায় দাঁড়িয়ে দেবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বেলাল, এতদিন আযান দিয়েছো জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আল্লাহ নবী বলছি আজকে দিনে জমিনে দাঁড়িয়ে না, আজকে দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। একটু জোরে জোরে জোরে, একটু মহব্বতে বলুন না। কাবার ছাদে ওঠো, ছাদে ওঠো, আজকের আনন্দের দিন, খুশির দিন, ছাদে ওঠো। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে গেছেন। আচ্ছা ভাই, কাবার ছাদে যখন উঠেছেন, সামনে কি আর কাবা আছে? নেই তো, কাবা তো নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? হুজুর আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আজ আনন্দের দিনে, খুশির দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আযান দাও। আমার দিকে, আমার দিকে, আমার দিকে ফিরে আযান দাও। ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সেজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ মূলত ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সেজদা করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলেন না। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। আচ্ছা ভাই, জমজম কূপ কোন নবীর ওসিলায়? খোকা, আমার গা নবী জমজম দেখাও দিন। আছে জমজম আছে? ও তো ইসমাইল নবীর ওসিলায়। আর আমি তো বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে, তো কই আমার গা নবীর জমজম কই? আমি আপনাদেরকে জমজম দেখাচ্ছি, চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা আপনি যখন পাঠান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর মোহব্বত। আল্লাহুম্মা मुझे ना जाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का तूफा का परवा।
करूँगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा पढ़ो একটু বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ বাপ ও নবী ছেলেও একটু সুবহানাল্লাহ বলুন ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাম বাপ ও নবী এ দেখেন নবী আল্লাহ বানিয়ে পাঠান পৃথিবীতে যত নবী এসেছেন নবী কিন্তু আল্লাহ পাক সিলেক্টেড করে পাঠান কিন্তু ওলি কিন্তু বানিয়ে পাঠান না इब्राहिम खलीलुल्लाह अल्लाह नबी बेटा इस्माइल अलैहिस्सलाम अल्लाह नबी याकूब अलैहिस्सलाम अल्लाह नबी बेटा यूसुफ अलैहिस्सलाम अल्लाह नबी ओ আমার ভাইরা ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি তানার পাঁচ কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি বাপ নবী ছেলে নবী বাপ ওলি ছেলে ওলি আর আমাদের সমাজ দেখে বাপও মাতাল ছেলেও মাতাল ঠিক বলেছি না ভুল বলেছি এই তোরা চুপ কর জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বাপ যদি নামাজি হয় বাপ যদি রোজাদার হয় বাপ যদি আল্লাহওয়ালা হয় মা যদি নামাজি হয় মা যদি পর্দানশীলী হয় মা যদি সৎ চরিত্রবতী হয় ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে একটু জোরে বলুন না আজকে তো অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে ভাই কত সার মারবা ঘোড়ার কসু হবে আল্লাহ পাকের হুকুম দেখেন আল্লাহ পাক জানাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন বন্ধু হিসাবে গ্রহণ করার আগে আল্লাহ তার থেকে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তানাকে 100-এর ভিতরে 100 পাস করতে হয়েছে তারপরে আল্লাহ পাক তানাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলুন হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই ইসমাঈল আলাইহিস সালাম ইনি কি উপযুক্ত বয়সের সন্তান না শেষ বয়সের সন্তান একেবারে শেষ বয়সে আর স্বাভাবিকভাবে উপযুক্ত বয়সের সন্তানের চেয়ে শেষ বয়সে যেটা হয় ওর প্রতি দরদ মায়া একটু বেশি হয় এটা আমার শেষ বয়সের সন্তান আল্লাহ পাকের হুকুম ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার নবজাতক শিশু এখন যেখানে কাবা এই জায়গাটা ছিল মরুভূমি মানব শূন্য এলাকা যেখানে কোনো পানি নাই খরমা নাই খাদ্য নাই কিচ্ছু নাই কঠিন মরুভূমি আল্লাহ পাকের হুকুম তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো
আল্লাহর পয়গম্বর কিন্তু একবারও প্রশ্ন করেননি আল্লাহ আমি কেন রেখে আসবো, হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর মেনে নিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হুকুম করেছেন আল্লাহর পয়গম্বর, বলুন, মেনে নিয়েছেন। আমরা আল্লাহর হুকুম মানি। ইতিহাসটা লম্বা, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। রেখে আসলেন, চলে আসছেন, স্ত্রীকে বেটা ইসমাইলকে রেখে চলে আসছেন। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, হুজুর আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এমন একটা জায়গায় রেখে আপনি চলে যেতে বলছেন যেখানে কোনো পানি নেই, খোরবা নেই, খাদ্য নেই, কিছু নেই, থাকবো কি করে? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙুলটা আল্লাহর আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পেরেছেন এটা আমার স্বামীর উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন আপনি যান যান, যে আল্লাহ পাক আমাকে আর আপনার নবজাতক শিশু ইসমাইলকে এই মরুভূমিতে ফেলে চলে যাওয়ার আদেশ করেছেন। আমার বিশ্বাস ওই আল্লাহ পাক আমাকে আর আমার ইসমাইলকে না খাইয়ে মারবে না। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? কয়েকদিন অতিবাহিত হলো, আম্মা হাজেরার স্তনের দুধ শুকিয়ে গেছে। বেটা ইসমাইল পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। বাবা, ছেলের যদি কষ্ট হয়, বাপেরও ব্যথা লাগে, মারও ব্যথা লাগে, কিন্তু দুজনের ভিতরে ব্যথাটা লাগে বেশি কার? কার? কেন? বলেন। সন্তান ধারণ করে কে? মা। আজকের আমরা নবী দিবস উদযাপিত করতে এসেছি ভাইরে, অনেক দুঃখের সঙ্গে বলছি, এখনো আমার সমাজে অনেক ছেলেরা আছে আব্বা মারে খেতে দেয় না। আছে না? নেই? আছে। তার জন্য কিন্তু নবী দিবস না বলো। যারা স্ত্রীর কথা শুনে মায়ের মনে কষ্ট দেয়, আমার সময় সময় মনে হয় নামাজের পাটিতে একটা দোয়া চাই, শুধু শরীয়তে জায়েজ না বলে আমি দোয়াটা চাইতে পারিনি। দোয়াটা এইটা, আল্লাহ যে সমস্ত ছেলেরা মাকে খেতে দেয় না, ওই কটার পেটে বাচ্চা দাও, ওই মদ্দালকগুলোর পেটে বাচ্চা দাও। ওর পেটে যতক্ষণ বাচ্চা না আসবে, ওর মা যে ওকে 10 মাস 10 দিন পেটে করে নিয়ে ঘুরেছিল, এই ঘানটাও বলুন, এই ঘানটা বসবে না, নিয়ে একটু ঘুরিয়ে দেয়। আমাদের মায়েদের যখন পেটে বাচ্চা থাকে, ওই যে 9 মাস বলেন আর 10 মাস বলেন, স্বস্তিতে থাকে, ঠিক মতো খেতে পারে না, আপনার ঘুমাতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আজ পর্যন্ত কোন মাকে শুনেছেন ওই পেটের সন্তানের জন্য বদদোয়া করতে, যে তোর জন্য আমি একটু স্বস্তিতে থাকতে পারলাম না? বলুন। ওইরাম যদি আমার গা হয়, ও ভূমিষ্ঠ হলি ঘোড়ার আসার মেরে ফেলতে হবে। তোর জন্য 1 বছর একটু স্বস্তি পাই, মার আশা। আম্মা হাজেরা ইসমাইলের কষ্ট সহ্য করতে পারছেন না, পানির তৃষ্ণা। পানির আরেকটা নাম কি? জীবন। আম্মা হাজেরা ইসমাইলকে পানি পান করানোর জন্য সাফা পাহাড়ে উঠেছেন। সাফা একটি পাহাড়, মারোয়া একটি পাহাড়। সাফা পাহাড়ে উঠেছেন, পানি নেই, ওখান থেকে মারোয়ার দিকে তাকিয়েছেন। মরুভূমির একটা চিত্র হচ্ছে, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে দূরে তাকালে চিকমিক চিকমিক করে, যেন মনে হয় ওখানটা গেলে। ওটা কিন্তু দেখবেন আমাদের এই পিচ রাস্তায় কিন্তু এটা দেখা যায়, যখন ভীষণ রৌদ্র তাপ হয়, অনেক দূরে তাকালে চিকমিক চিকমিক করে না? আম্মা হাজেরা মারোয়া পাহাড়ে গেলেন, পানি নেই। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, 7 বার ছুটলেন, পানি পেলেন না।
কিন্তু এই দুই পাহাড়ের মিডিলে যখন আম্মা আসছিলেন, একটু ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছিলেন, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার বেটাকে ক্ষতি করলো নাকি। ঘাটটা ঘুরিয়ে দেখছিলেন। আজও সেই আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে, হাজিরা যখন সাফা আর মারোয়া সাই করে, সবুজ লাইট দিয়ে একটা বর্ডার করা আছে, ওখানে যখন যায় একটু দ্রুত গতিতে হাঁটতে হয়, আর ঘাটটা ঘুরিয়ে আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে একটু কাবার দিকে দেখতে হয়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আম্মা হাজেরা পানি পেলেন, হঠাৎ নজর পড়ে গেল আম্মা জান হযরত হাজেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, নজর পড়ে গেল বেটা ইসমাইলের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন তো, না নাই তাকবীর। আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম পাথর দিয়ে বললেন জম জম, বাংলা মানে হলো থাম থাম। ঐতিহাসিকরা লিখেছেন আম্মা জান হাজেরা পাথর দিয়ে পানি যদি কাট না করতেন, জমজমের পানিতে তামাম পৃথিবী প্লাবিত হয়ে যেত। তার একটা নিদর্শন দেখুন, মক্কা মদিনাবাসী জমজমের পানি পান করে, কোটি কোটি হাজি জমজমের পানি পান করে, আবার বাড়ি আনে পশু পাখি পান করে। হাজার 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 বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। হাজিরা তো জম্মের খাওয়া খায়। আমি যতদিন মক্কা মদিনা ছিলাম আউট কোনো পানি খাইনি। আমি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে ওদেরকে বলেছি, হ্যাঁ জান ভরে শুধু জমজম খা, আর কবে আসবি না আসবি, আর পায়খানা লাগলে আবু জেহেলের বাড়ি যা। আমি যখন ছিলাম আজিজিয়ার থেকে কাবায় আসতে গেলে বাসে করে আসতে হয়, অনেকটা রাস্তা। তো আমার সাথীদের যদি কারোর বাথরুম টাথরুম লাগতো, আমি বললাম এই দেখ ঘরে করিস নি, এই আর কবে আসবি না আসবি, তোর আবু জেহেলের খেদমত করি আয়, বাসে করে গিয়ে ঝেড়িয়ে আয়, আর কবে আসবি না আসবি যা। কারণ ওর ঘর তো সব কি পায়খানার পেশাব ঘর। আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে একটু মক্কা মদিনায় নিয়ে যাও না আল্লাহ। আপনি বলুন হুজুর তো টাকা নেই, তো দোয়ায় কাজ হবে? হবে। আমি বলছি হবে, আমি বলছি হবে। একটুখানি একটা ইতিহাস বলি। আমরা তো কি বলে বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা আল্লাহ পাক আর একটা কথা স্মৃতিতে এনে দেন। আমার জীবনে আমি বহু হাজিকে আমি ওই এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে গেছি, আবার ওখান থেকে এই দিয়ে আসা নিয়ে আসা কিন্তু সবের কাজ বলো। তুই যখন হাজিদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিই না, আমি তখন চোখের পানি আটকে রাখতে পারিনি। আল্লাহ এই মানুষটা আর কয়েক ঘন্টার ভিতরে কাবায় পৌঁছে যাবে, কিন্তু আমার এই এয়ারপোর্ট পর্যন্তই শেষ। মনে মনে হতো প্লেনের ডানা ধরে কি একটু যাওয়া যায় না, এরকম হতো, মনে মনে হতো। তো কোনো একটা হাজিকে আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছি, উনি বললেন হুজুর আপনি আমার গাড়িতে বসুন। তো হাজি সাহেব হজে যাচ্ছেন মানে স্ত্রী ছেলে মেয়ে জমি জায়গা সবকিছু তুচ্ছ করে দিয়ে যাচ্ছে। ও বেচারা কাঁদতেছে, ও যা কাঁদতেছে ও তার চেয়ে বেশি কাঁদতেছে আমি। তো উনি আমার বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন? আমি তখন ওই কথাটাই বললাম, আপনি আর কয়েক ঘন্টা পরে কাবায় পৌঁছে যাবেন, আমার কাবায় যাওয়া হবে না, এই জন্য কাঁদছি। তবে আমার চোখের পানি বন্ধ হবে যদি আপনি আমাকে একটা কথা দেন। কি কথা হুজুর? আমি বলছি যেখানে যেখানে দোয়া কবুল হয় আমার নাম ধরে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ পাকি জানে, উনি মনে হয় ওনার দোয়াটা কবুল হয়ে গেছে। ঠিক তার পরের বছর এই নিউ টাউন এলাকার একজন ব্যক্তি বলছে হুজুর আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি হজ করে আসুন। আমি তখন আর্থিক দিক দিয়ে খুব দুর্বল।
টাকা না থাকলেও আল্লাহ একটা ওসিলা করে দেয়। আহা, আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিসের পানি? মা মা বেটার কষ্ট সহ্য করতে পারছে না, ছুটছে। এ ছেলেরা, আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী বলেছিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবীরা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত। তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে তোমার আব্বা মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যায়। বাপ মা যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যায়। গতকালকে রে না, চৌঠা রবিউল আউয়াল, আজকের কত? 8 না? আজকের 8। আমার মাহফিল ছিল ডায়মন্ড হারবার, করিমনগর। যে বাড়িতে আমাকে বসতে জায়গা দিয়েছে, যিনি আমার তত্ত্বাবধানে ছিলেন, বয়স্ক মানুষ, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। বলছে হুজুর, আমার ছেলে আমাকে খেতে দেয় না, আপনি একটু বলবেন হুজুর, অজে একটু বলবেন। বুড়ো মানুষ কাঁদতেছে। কিসের নবী দিবস তোমার? বাপরে খেতে দাও না, মারে খেতে দাও না, নামাজ পড়ো না। রাসূল বলেছেন তোমার বাপ মা তোমার জন্য কি? জান্নাত। আবার তোমার বাপ মা তোমার জন্য কি? জাহান্নাম। এই যে আমি যে আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে, এখানে যারা হাজী সাহেব আছেন বা সমাজ যত হাজী আছে, কোন হাজী কি গ্যারান্টি দিতে পারবে যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? বলুন বলুন না, আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছে। দেখুন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। আল্লাহ নবী বললেন, যদি আল্লাহ নবী বললেন কোন ছেলে কিংবা মেয়ে ওর আব্বা আম্মা চেহারার দিকে যদি একবার মহব্বতের নজরে তাকায়, কার দিকে? কিসের নজরে? এটা আমার আব্বা, এটা আমার মা। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই বেটার নামায় আমলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দান করে। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকালে যদি একটা কবুল হওয়া নফল হজের সওয়াব পাওয়া যায়, আমি যদি দিনে 70 বার করে তাকাই কি হবে? আল্লাহ নবী একটু বিরক্তি শুনে বলেছিলেন, ও বাবা সাহাবী, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নেই বাবা। তুমি যদি দিনে 100 বার করে তোমার আব্বা মা চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100টা কবুল হওয়া নফল হজের সওয়াব দান করবে। একটু জোরে বলুন না, পায়ে ধরে বলে যাচ্ছে। অন্তত আজকের এই সিরাতুন নবীর মাহফিল থেকে এই শিক্ষাটা নেন। আল্লাহর নবী তিনি তার মায়ের সঙ্গে কি আচরণ করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবী ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু বলুন আল্লাহু আকবার।
জবান খুলে বলুন, আল্লাহর পরের স্থান কার? কার? আল্লাহর নবী। সেই নবী একজন মহিলাকে দেখে দাঁড়াচ্ছেন। ওই মহিলাটি আল্লাহ নবী নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে বাজ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী ওই মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা, সাহস তো কম নয়। আল্লাহ নবী চাদর মোবারকের উপরে বসে আল্লাহ নবী ওই মহিলার সঙ্গে কথোপকথন করলেন। ওই বৃদ্ধা মহিলা যখন বিদায় নিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাকে চিনতে পারলাম না। আপনি আল্লাহ নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহ নবী চাদর মোবারকে বসার জায়গা করে দিলেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই নাই। এই বৃদ্ধা মহিলা আমার অন্য কেউ নয়, এই বৃদ্ধা মহিলা আমার দুদু মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না। নবী দিবস করতেছো ভাই, ঠিক আছে ভাই, অন্তত আব্বা আম্মার সঙ্গে যেন খারাপ আচরণটা করো না। এখন তো বাপের চেয়ার দখল করেছে শ্বশুর, আর মা চেয়ার দখল করেছে কেরা? শাউরি। তোমার জন্য বলো নবী দিবস না, তোমার জন্য নবী দিবস না। তুমি তো তোমার শাশুড়ির পেটে ছিলে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাবা সাবধান, ফিরে আসুন। কোন নবীর ওসিলায় জমজমের পানি? ইসমাইল সালাম। আপনারা কিন্তু ভুলে গেছেন, আমি কিন্তু ভুলিনি। আমাদের নবীর জমজম দেখাতে হবে, মনে নেই? আল্লাহু আকবার। এই জমজম কূপ এক সময় বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। উনি ওই জমজম কূপ সংস্কার তথা পুনরায় খনন কাজে হাত দিলেন। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। তাদের ভিতরে এই জমজম কূপ নিয়ে সবাই জমজম কূপের দাবিদার, এবং আব্দুল মুত্তালিব তিনিও দাবিদার যে এর সংস্কার আমি করব, খননের কাজ আমি করব। কিন্তু এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, তখন সবাই মিলে একটা পরামর্শ করলো যে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে লাভ নেই ভাই, ফতোয়া ফারাজের দরকার হলে আমরা কার কাছে যাই? মুফতি সাহেবের কাছে যাই। তো ওনারা বললেন, ওই জমানায় শাম দেশে বড় বড় পণ্ডিত লোক ছিল, শাম দেশে। তো ওনারা সবাই মিলে পরামর্শ করলেন, আমরা একটা কাজ করি, শাম দেশে যাই, আমাদের এই সমস্যার কথাগুলো বলি, তাঁরা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ হবে। এই সিদ্ধান্তে একমত হয়ে সবাই একটা করে উট নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য খোরাক নিয়েছেন। এই কাফেলার মধ্যে আছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। এই কাফেলাটি যাচ্ছে কোথায়? কিসের জন্য যাচ্ছেন? ফাসাদ মীমাংসা যাচ্ছে। প্রতিমধ্যে কঠিন মরুভূমিতে যখন এসে পৌঁছেছে, সকলের কাছে পানি শেষ, উটগুলো জমিনে বসে পড়েছে। কাফেলার প্রত্যেকটা ব্যক্তি সবাই যেন মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। পানির তৃষ্ণা, সব উটগুলো জমিনে বসে গেছে, হয়রান হয়ে গেছে সব।
নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছে, দেখুন আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে তো জীবন যাওয়ার আশঙ্কা, কারণ বসে থাকলে তো পানি পাওয়া যাবে না। একটা কাজ করি না, আমরা সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি, দেখি না পাওয়া যায় কিনা। বসে দেখে তো লাভ নেই, সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি। নবীর দাদা ঠিক বলছে না ভুল বলছে? কাফেলার অন্য সাথীরা বলছে, আচ্ছা আব্দুল মুত্তালিব তুমি তো ওই কথা বলছো, তাহলে একটা কাজ করো, তোমার উটটাকে তুমি আগে চালাও, তুমি আগে যাও, পিছনে আমরা যাচ্ছি। ও আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের ওসিলায় জমজমের পানি পাওয়া যায়, আর আব্দুল মুত্তালিব এই উটটাকে উঠিয়ে দিয়ে জমিন থেকে দাঁড় করিয়ে জমিনে দাঁড় করিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব, নবীর দাদু আব্দুল মুত্তালিব এই উটটাকে যেই না সামনে আগিয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবের উট যেই না একটা পা তুলেছে, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আব্দুল মুত্তালিবের উট যেই একটা পা তুলেছে, উটের পায়ের নিচে থেকে কি আসছে? পানির ফোয়ারা। ঐতিহাসিকরা লিখছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারা বেরিয়েছিল, এটিও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। এর জন্য কিন্তু আব্দুল মুত্তালিবের কৃতিত্ব নয়। ওই সময় কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময়, দুর্দিনের সময় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারাটা বেরিয়েছিল। কারণ হলো ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক বিশ্ব নবীর নূরের খাতিরে, আল্লাহ পাক বিশ্ব নবীর নূরের ইজ্জতের খাতিরে, তাজিমের খাতিরে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার করে দিলে। সবাই মিলে সেই পানি পান করলো, পশুদেরকে পান করলো, করিয়ে কাফেলাবাসীরা বলছো, আব্দুল মুত্তালিব শামে আর যেতে হবে না, সে যে জন্য যাচ্ছিলাম ফায়সালা এখানেই হয়ে গেছে। এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় পানি পেয়েছি, জীবন ফিরে পেয়েছি, অতএব আমরা সবাই মিলে দায়িত্ব দিচ্ছি, জমজম কূপ সংস্কারের একমাত্র উপযুক্ত ব্যক্তি আপনি। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুন একটা লোমও পোড়াতে পারেনি? আমাদের নবীর দেখান। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুন কুণ্ড তৈরি করে আগুন কুণ্ডে ফেলে দেওয়া হলো। নমরুদের বিশ্বাস ছিল আগুন খেয়ে ফেলবে, আগুন জ্বালিয়ে দেবে, আগুন পুড়িয়ে দেবে। একটা দুটো দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে থাকলেন। আল্লাহ পাক আগুনের উপরে আইন জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নমরুদ রাজপ্রাসাদের উপরে বসে দেখছে আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে কি অক্ষত অবস্থায়। নমরুদ বলছে, হ্যাঁ রে, আমার জাতকে নিয়ে তোর পুজো করলাম। আগুনকে বলছে, তুই কি তোর হারানো, তোর জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললি নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, নমরুদ আমার জ্বালানো ক্ষমতা আছে কিনা তুই আর তোর গোষ্ঠী সমেত আয়, পুড়িয়ে ছাই করে দেবো, কিন্তু ইব্রাহিমের একটা লোমে আমি স্পর্শ করতে পারবো না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে নিষেধ করেছেন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু জোরে বলুন।
আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে জোহরের নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ নবীর খাদেম। আল্লাহ নবীর খাদেম ছিলেন। আল্লাহ নবী এসেছেন, ওই সময়টা ছিল খাওয়ার সময়, আহার করার সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাপড়ের একটা দাস্তারখান এনে আল্লাহ নবীর সামনে বিছিয়ে দিয়েছেন। মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে রাসূল এসেছেন। কার বাড়ি এসেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আচমকা এসছেন হুজুর। আচ্ছা ভাই, বিশ্বনবী আনাস হুজুরের বাড়ি আচমকা এসছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হবেন না হবেন না? আনাস হুজুরও খুশি, ওনার আম্মাও খুশি। একটু জোরে বলুন। আরে আজকের এই মাসে বিশ্ব নবী এসেছিলেন বলেই তো আমরা এই মাসে আমরা আনন্দ প্রকাশ করছি, আমরা খুশি প্রকাশ করছি নাকি? তাই তো আপনারা এই সিরাতুন নবী মাহফিল দিয়েছেন নাকি? কথা বলেন না। কিন্তু আমাদের ভিতর থেকে একজন বলতেছে ও বেদাত। কি বেদাত? বেদাতের বাংলা মানে কি জানেন? তাও জানেন না? সারা জীবন শুনলেন বেদাতের বাংলা মানে হচ্ছে নতুন সৃষ্টি। একটুখানি মুখস্থ করে নেন। বেদাতের বাংলা মানে কি বলেছি? নতুন সৃষ্টি, যেটা নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না। এই দেখেন, এই বেদাত কথা শুনেই যেন ঘাবড়াবেন না, আঁতকি উঠবেন না। সব বেদাত কিন্তু খারাপ না। কথা বুঝতে পারছেন নাকি? সব বেদাত, বলুন একটু বলুন। বেদাত দুই প্রকার, একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত। একটা হচ্ছে বেদাতে হাসানা, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত। আমাদের সমাজে বহু কাজ আছে ওই বেদাত প্রক্রিয়ার ভিতর দিয়েই সেগুলো চলছে, কিন্তু তারা অন্য ব্যাপারে কিন্তু হাত দেয় না। বলো, হাত দেয় কোথায় বলুন তো? নবী দিবস করা বেদাত, নবী দিবস করা বেদাত। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে? কথা বলেন না কেন? আছে না? নবীর জমানায় দ্বীন ইসলাম যা প্রচার হতো, দ্বীনের জ্ঞান যা বিতরণ হতো, একটা জায়গা থেকেই হতো, সেটা হচ্ছে মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ রাসূল দ্বীনের জ্ঞান বিতরণ করতেন। সুবহানাল্লাহ। আবার তখন তো আর মাদ্রাসা ছিল না। এখন যেরকম সিলেবাস ভাগ করে করে সব পড়ানো হচ্ছে, আল্লাহর নবীর জমানায় তো বলুন। তাহলে বেদাত বলে যদি এটা যদি না করা যায়, ওই সমস্ত গান্ডুগুলোর একটু বলেন দিন যে মাদ্রাসাগুলো ভেঙে দে। আরে বাবা, কার বাচ্চা সামলান না। ওই গান্ডুগুলোরে বলেন যে নবী দিবস যদি বেদাত হওয়ার কারণে না করা যায়, ওই মাদ্রাসাগুলো ভেঙে ফেল। ও বেদাত, আসলে ব্যাপারটা ওই জায়গায় নয়, এই আলাদা একটা ভিতরে একটা কাজ করছে বাবা, আলাদা একটা বিষয় কাজ করছে। ওটা আপনারা জানেন না। এই সাধারণ মানুষগুলোকে, আম জনতাগুলোকে বিগড়িয়ে দেওয়ার, নবী থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে আমাদের সমাজে। খবরদার, সাবধান। আজকের আপনারা যেভাবে সিরাতুন নবী উপলক্ষেই আপনারা যেভাবে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমার দৃষ্টিতে এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে না। ঠিক বলেছি না ভুল বলেছি? এখানে কোনো শরীয়ত বিরোধী,
অতএব তাদের কথা শুনে যেন ঘাবড়াবেন না, তাদের কথা শুনে যেন এর থেকে পিছিয়ে যাবেন না। আমি আপনাদেরকে বলছি ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ সম্পর্কে এই আলেমদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনে আপনারা অনেক কিছু শিখেছেন না শেখেননি? একটু বলুন শিখেছেন তো? সবাই কি কিতাব পড়ে ভাই? না। তাহলে আজকের এই যে আমি যে শুরু থেকেই যে আলোচনাগুলো করছি, আমি তো সেই বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করছি। তো আপনাদের থেকে শিক্ষা নিচ্ছেন তো? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী বছরে আল্লাহ হায়াতে রাখলে আরো শান শওকাতের সঙ্গে এই সিরাতুন নবী উপলক্ষে মাহফিল কায়েম করবেন। ওই গান্ডুগুলোর কথা নেবেন না, ওরা নবীর দুশমন, ওরা নবীর শত্রু। বাইরে নবীর জমানায় মাইক ছিল, ওরা মাইকি কথা বলে, এইটা খুলে পাছায় মারবে। এই বেদাত তো। নবীর জমানায় মোবাইল ছিল, ও তো বেদাত। কিন্তু এই যে মাইকটা ইউজ করা, এটা কিন্তু খারাপ বেদাত না, এটা কি ভালো বেদাত। সব বেদাত খারাপ নয়। আবারও বলছি, সমাজে অনেক কিছু চলছে বেদাত প্রক্রিয়ার ভিতর দিয়েই চলছে। অতএব আপনারা বেদাতের কথা শুনে যেন অনেকবার বলে সব বলতেছে বেদাত হয়, 300 টাকা দিই তুমি তো এবার দেবো না, বেদাত। খবরদার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর আল্লাহ নবীর শানে একটা করে মাহফিল দিতেন। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। নামটা মুখস্থ করুন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একটু বলো, দাঁতটাতে একটু কুটকাট হবে ভাই, শক্ত নাম, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। প্রতি বছর আল্লাহর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতেন তাদের জন্য অনেক কিছু তাবারুকের ব্যবস্থা করতেন। আজকে তাবারুক আছে তো? কি খিচুড়ি, আলহামদুলিল্লাহ। এক বছরে নবীর শানে মাহফিল দেবেন। এতটা আর্থিক দুর্বল হওয়ার কারণে অর্থ নাই, নবীর শানে মাহফিল দেবেন কি করে? কিন্তু কষ্টের ভিতর দিয়ে মাহফিলের আয়োজন করে দেন, কিন্তু তাবারুক দেওয়ার মতো পয়সা নাই। আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে, কিচ্ছু না দিতে পারলে অন্তত কি দেবেন? ডাবের শরবত, 1 গ্লাস পানি দেবেন, 1 গ্লাস পানি দেবেন। আমি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু তাবারুক করা উনি খুব চিন্তাযুক্ত হয়ে গেছেন। আল্লাহ, আজকে আমার বাড়ি মেহমান আসবে, আমি এখানে এসেছি, যে বাড়িতে আমার বসার জায়গা, অনেক কিছু দিয়েছি, আমি তো অন্য কিছু খাইনি, আমার সুগারটা একটু ফল করার মতন হচ্ছিল। মিষ্টি আজকের একেবারে নফসরে বলেছি, যতক্ষণ চাবি ততক্ষণ দেবো, কত খাবি খা, মিষ্টি রসগোল্লা ওইরাম খাইছি, আর জিলিপি নফসরে বলতে খা, ওইরাম খা। তো উনি মেহমানদারি করবেন, কিচ্ছু নেই, খুব চিন্তাযুক্ত ঘরের ভিতরে খুঁজে দেখে কিছু শুকনো ছোলা আছে। কি আছে ভাই? ও শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
বাড়িতে মাহফিল হলো, মাহফিল শেষ হয়ে গেল। হুজুর আমার ওই শুকনো ছোলাগুলো একটা 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 করে শ্রোতাদের ভিতরে মেহমানদারি করলেন, শ্রোতাদের ভিতরে মেহমানদারি করলেন। মাহফিল শেষ হয়ে গেল। ওই রাত্রে বিশ্বনবীর সঙ্গে স্বপ্নে দিদার নসিবি হয়ে গেল। আর এক গাঁজা টানা পার্টি বলতেছে স্বপ্নে যে নবীরে দেখলে ও সত্যি না। এসব গাঁজা টানারে কি করে পারো বলে? হ্যাঁ, স্বপ্নে নবীরে দেখে ও যে নবী তার নিশ্চয়তা কোথায়? গাঁজা টানা মাল। আল্লাহর রসুল বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো বারহাক ও আমাকেই দেখেছে, কারণ ইবলিস বিশ্বনবীর সুরাত ধরতে পারে না। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বড় বড় হুজুরদের সুরাত ইবলিস বলুন বলুন ধরতে পারে। ওলির সুরাত, খাজা বাবার সুরাত, বড় বিশ্বের সুরাত, কিন্তু নবীর সুরাত নেওয়ার ক্ষমতা ইবলিসের। আল্লাহ ওই পাওয়ারটা ওর থেকে একটু সুবহানাল্লাহ বলুন। যে নবীকে দেখলো ও বারহাক নবীকেই দেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেনবী রহমাতুল্লাহ আলাইহি ওই রাতে নবীর সঙ্গে দিদার নসিবি হলো। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর হাতে ওই শুকনো একটা ছোলা দেখতে পাওয়া যায়। হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ছোলাটা আপনি কোথায় পেলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ভালোবেসে মহাব্বত করে প্রতি বছর আমার সামনে একটা করে মাহফিল দিতে। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতো ওদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতে। এবছরে আর্থিক সংকটের জন্য তেমন কিছু করতে পারো নাই, আমি রাসূলুল্লাহ তেমন কিছু করতে পারো নাই, তবে বাড়ির শুকনো ছোলাগুলো তাবারুক হিসাবে তুমি মেহমানদারি করেছিলে। ও আল্লাহর বান্দা, তোমার এই ছোলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার ওই ছোলা মিসলে সুরাত আল্লাহ পাক আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। আবার কেউ কেউ বলবো সব গল্প, ওসব মালগুলো আমার কাছে আনতে পারেন? সব হচ্ছে চক্রান্ত। এটা কোন জমানা বাবা? আরে জোরে বলেন না, কোন জমানা? শেষ জমানা। রাসূল বলেছেন, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে কি নিয়ে বাঁচা? আপনি সুন্নাত ওয়াল জামাত আকীদাভুক্ত অন্তর্ভুক্ত মানুষ, আপনার আকীদা সিরাতুন নবী উপলক্ষে মাহফিল দিলে অনেক খায়ের বরকত আল্লাহ পাক দান করেন। একদল এসে বলবে ওই বিশ্বাসটা, বিশ্বাসের নাম তো ঈমান, ঈমানের নাম তো বিশ্বাস, ওই বিশ্বাসটা আপনার থেকে একদল মানুষ কি করবে বলুন? ছিনিয়ে নেবে। ওই বলবে বেদাত বেদাত বলে ওখান থেকে ওটা নিয়ে নেবে। খুব সাবধান বাবা, এই হচ্ছে সেই আখিরি জমানা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? হ্যাঁ, জাহান্নামে যাবে কটা? কটা দল জাহান্নামে যাবে? ৭২। সবাই মিলে বলুন তো কটা দল? আরো জোরে বলেন। কিন্তু সবাই কিন্তু বলতেছে আমরা ওই একটা, যে দল জান্নাতে যাবে সবাই বলতেছে আমরা আমরা। সবাই দাবি কি? ওই দল আমার দল। আল্লাহর নবী যে দলটিকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহর নবী যে দলটিকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন।
নবী চাচা আবু লাহাব, কি নাম? আমার আগের হুজুর কিন্তু কথাটা কিন্তু বলে গেছে, বলো মনে আছে আপনাদের? কার মনে আছে কই বলুন তো দেখি। আবু লাহাব সম্পর্কে কি বলে গেছে মনে নেই? যে আবু লাহাবের সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীর পয়দাইশের সংবাদ আবু লাহাবের দাসী আবু লাহাব পর্যন্ত পৌঁছে দিতে আবু লাহাব খুশি হয়ে তার দাসীকে কি করেছিল? আজাদ করে দিয়েছিল। তুই এরকম একটা সুসংবাদ শোনালি, তোরে আর খালি হাতে ফেরত দেবো না, যা আমি তোকে আজাদ করে দিলাম। একটু জোরে বলো। আবু লাহাব বলো জাহান্নামী বলো। কিন্তু প্রত্যেক সোমবারে মানে সব অন্য দিনে ওর যা শাস্তি দেওয়া হয় আল্লাহ দেন, সোমবারের দিনে আযাব একটু হালকা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে ওনাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন? তো বললো আমি খুব কষ্টে আছি, তবে ওই সপ্তাহে একটা দিন আমার আযাব একটু হালকা করে দেওয়া হয়, আর আমার আঙুলের মাথা দিয়ে একটা মিঠার রস বার হয়, যেটা পান করে আমি তৃপ্তি অনুভব করি। এর কারণ বলেছিল, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে খুশি প্রকাশ করার কারণে, আমি আমার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ ওই ওসিলায় আমার আযাবটা হালকা করে দিয়েছে। ওই সোমবারে করে প্রত্যেক সপ্তাহে একটা দিন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এবং যে আঙুল দিয়ে ইশারা করে আমি আমার দাসীকে আজাদ করেছিলাম, ওই আঙুলের মাথা দিয়ে কি বার হয় এবং সেটা পান করে আমি তৃপ্তি অনুভব করি। একটু সুবহানাল্লাহ বলুন। একটা কাফের যদি নবীর প্রতি করার কারণে এই হয়, আমরা তো ঈমানদার, আমরা তো সেই আল্লাহ নবীর জন্মে আমরা তো খুশি প্রকাশ করছি। আল্লাহ আমাদের কিছু দেবে না? আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবে? আমি কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুন গায়ে স্পর্শ। আমাদের নবীর এইরকম কিছু আছে কিনা? আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু সাদা কাপড়ের একটা দস্তরখান নিয়ে আল্লাহ নবীর সামনে বিছিয়ে দিয়েছেন, কিন্তু এই দস্তরখানটা ছিল ময়লাযুক্ত। ওই দস্তরখানটা ছিল ময়লাযুক্ত। আল্লাহ নবী বললেন, আনাস দস্তরখানটা এত ময়লাযুক্ত, আনাস যাও তোমার আম্মাকে গিয়ে বলো এটাকে পরিষ্কার করে দিতে বলো, যাও পরিষ্কার করে দিতে বলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাকে পরিষ্কার করতে গেলে তো সময় লাগবে, হুজুর আপনি খাবেন কখন? আরে ভাই, একটা আপনার শুকনো কাপড়কে যদি পরিষ্কার করে দেওয়া হয়, তারে তো পানিতে দিতে হবে, সাবান দিতে হবে, আবার ওরে তোমার কি বলে কাঁচতে হবে, তারপরে শুকনো হবে, তারপরে আনতে গেলে সময় লাগবে না? লাগবে না? তো হুজুর আপনি খাবেন কখন? হুজুর আপনি আসবেন আমরা তো জানি না, অন্তত আজকের দিনটা আপনি একটু মানিয়ে নেন হুজুর। কারণ পানি লাগলে তো শুকনো হতে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল বলছে, আনাস কাপড় পরিষ্কার করতে গেলে আবার পানি লাগে? আচ্ছা ভাই, পানি ছাড়া পরিষ্কার হয় এরকম কিছু আপনাদের যন্ত্র জানা আছে? হ্যাঁ, আপনি বলবেন হুজুর ওই যে কি মেশিন আছে খোকা, ওর ভিতরেও কি? তা আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ পানি ছাড়া পরিষ্কার হয়? তো রাসূল, আনাস তোর দস্তরখানটা আমাকে দে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দস্তরখানের একটা কোণে একটু হাতটা ছুঁয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও আনাস চলে যা, এই দস্তরখানটা চুলোয় দাও।
কোথায় দাও? একটু আগে ওই চুলোয় আনাস হুজুরের আম্মা রান্না করেছে, আগুন তখনও বন 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 করতেছে। যা চুলোয় দিকে যা। ভাই এই চুলোয় দেওয়া কথাটা কিন্তু আমরাও বলি, বলেন দিন কখন বলি চাচা? কি বর্ষার সময়? রেগে গেলি দে চুলোয় দে। কারে বলি? বাড়ির লোকটার বলি না, চুলোয় দিকে যা। আনাস হুজুর মনে করেছেন নবী মনে হয় রেগে গেছে, চুলোয় দিতে বলতিস কেন? রেগে গেছেন মনে হয়। ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানটা নিয়ে ওই চুলোর ভিতরে ফেলে দিলেন। বনবন করছে তখন আগুন। কিছু সময় পরে আল্লাহ নবী বললেন, আনাস, ও বাবা আনাস, চলে যাও, ওই দস্তরখানটা তুলে আনো। হ্যাঁ গা, শেয়ার আছে, সে তো পুড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দু পা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক ওই দস্তরখান তো পাবো না। এক পা দু পা করে যাচ্ছে, থমকে, আল্লাহ তো আর পাবো না, সে তো কখন ছাই হয়ে গেছে। ও আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দু পা করে উনানের নিকটে গিয়ে দেখে ওই দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, ওই দস্তরখানের একটা সুতো তখনো পর্যন্ত আগুন লাগে নাই। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যায় না? কয়টু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই দস্তরখানটা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে থাকতে হয়েছিল, যদিও তার শরীরে আগুন স্পর্শ করে নাই। আমি আনাস সাক্ষী দিচ্ছি, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে আপনার ইজ্জত অনেক গুণে বেশি, আপনার সম্মান অনেক গুণে বেশি। আপনি শুধু আমার দস্তরখানে একটু হাতের ছোঁয়া দিয়েছেন, আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আপনার হাতের ছোঁয়াতে আমার দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, আমার দস্তরখানের একটা সুতো আগুন লাগে নাই। টোটাল নবীকে যা দিয়েছেন, ও অন্য নবীরা, কোন নবী কোন গোত্রের নবী, কোন নবী একটা কওমের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। আমাদের নবী কোন আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী এলাকা ভিত্তিক নবী নন, আল্লাহ নবী গোত্র ভিত্তিক নবী নন, আল্লাহ নবী ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন বিশ্ব নবী। আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, আমাদের নবীকে জমিনে পাথর সালাম জানাতো। পাথরে নবী চিনল, মাছে নবী চিনল, গাছে নবী চিনল, একদল উম্মত নবী চিনল না। পাথর নবীকে দেখে সালাম দিত। নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? হ্যাঁ, ওই সেই শয়তান। শয়তানের হাতের মুঠোয় এনেছে কাঁকর, পাথর নিয়ে বলছে, মোহাম্মদ, আমার হাতের মুঠোয় কি আছে যদি তুমি বলতে পারো, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রসুল বলছেন, চাচা, হাতের মুঠোয় কি আছে ওটা আমি বলবো না, ওইটি সাক্ষী দেবে আমি কে। তাহলে আপনি কি করবেন? বাবা কথা বুঝতে পারছেন না পারেননি? হাতের মুঠোয় কি আছে ওটা আমি বলবো না, আমি কে ওই পাথর বলে দেবে। আমি কে আপনার হাতের মুঠোয় যে আছে ওই সাক্ষী দেবে। বলে তাহলে তার কোনো কথা থাকে না। আবু জাহালের হাতের মুঠোয় যে
পাথর ছিল, সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পাথর নবীকে চিনল। আমার আগের যে বক্তা ছিলেন, বলুন তো শেষ কথাটা কি বলে গেছেন? কার মনে আছে? তবেই জানবো যে আপনারা ওয়াজ শুনেছেন। শেষ কথাটা কি বলে গেছেন উনি? আমি কিন্তু ভুলিনি। উনি কোরআনের একটা আয়াত বলেছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বলেছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমার নবী তোমাদের যে কাজ করতে আদেশ করে আদেশটাকে মেনে নাও, আর নিষেধটাকে একদম গোদা বাংলা আদেশটাকে মেনে নাও, নিষেধটারে ছেড়ে দাও। এটা কি গোদা বাংলা? আচ্ছা, এইবারে আপনারা বলেন তো, আমরা নবী যেটা আদেশ করেছেন ওইটা আমাদের দ্বারাই বেশি হয়, না বিশ্ব নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওইটা বেশি হয় না কম হয়? যেটা নিষেধ করেছে ওইটা বেশি হয়। আমি একটা কথা শুনেছি, কোন মাধ্যমে শুনেছি, আপনাদের এলাকায় নাকি সমিতির চাপ খুব। এরকম একটা কথা আমি শুনেছি, কথা কি ঠিক ঠিক শুনেছি না ভুল শুনেছি? আচ্ছা, কাদের কাদের বাড়ির লোক সমিতি করে একটু হাত তুলে দেখান দিন আমার। আল্লাহ সত্য, আল্লাহর ওলি বসে আছে। কোথায় ওয়াজ করতেছি আমি? পায়ে ধরে বলে যাচ্ছি, মায়েরা পায়ে ধরে বলে যাচ্ছি, এখনো সময় আছে। আপনি কোনো কারণবশত হয়তো ওর ভিতরে আপনি ঢুকে গেলেন, এখনো সময় আছে, বেরিয়ে আসেন। দমটা বন্ধ হয়ে গেলে রাস্তা সব কি। আজকে আমি আর বেশি কিছু বললাম না ওই সম্পর্কে, এখনো সময় আছে, বেরিয়ে আসেন। ভাইরে, ওসব আমাদের সব পরীক্ষা করে, আমরা পরীক্ষা করে দেখেছি হারাম জিনিসে বরকত নেই। বরকত হচ্ছে কিসে? হালালে। এই খোকা, এই আমার দিকে তাকা, কুকুরের বাচ্চা কটা করে হয়? আগোনা 7টা 8টা বাচ্চা হয়। ওতে যদি বরকত হইতো খোকা, পা তোলার জায়গা থাকতো, যেখানে ফেলবি কুকুর কই। কিন্তু দেখদিন দেখছি কুকুর কই। গরুর বাচ্চা কটা? একটা। জনমের খাওয়া খাচ্ছি, তারপরে ফুরোচ্ছে। এটা হলো হালাল, আর ওটা কি হারাম। ও হাজি, হাজি সাহেব লোন দিচ্ছে। হাজি হাজি লোন, ওটা তোমার জানা নেই বাপ। হাজি লোন তার মানে কি হাজি সাহেবরা লোন দেয়? ও, সেখানে আবার মহিলা গ্যারান্টেড করতে হয়। যাক ভাই, আমি যেহেতু ওই সম্পর্কে আমি কিছু জানিনি, অতএব আমি এখানে কোনো মন্তব্য করতে যাব না। তবে এই আমাদের ইমাম সাহেব যেটা, আপনাদের ইমাম সাহেব যেটা বলছেন যে ওখানে আবার মেয়েদেরকে গ্যারান্টেড করতে হয়, মানে ভাই এখন দেখতেছি সব জায়গায় মেয়ে ছাড়ার কথা নেই, ওইটারে আগে বাটা। হ্যাঁ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। দেখেন, আল্লাহ কিন্তু আমাদের এতটুকু বিবেক দিয়েছে, কোনটা ভালো আর কোনটা বলুন খারাপ, এতটুকু বিবেক বুদ্ধি আল্লাহ আমাদের দিয়েছে না দেয়নি? আল্লাহ দিয়েছে। অতএব আমরা একটু পরিবর্তন হই, আমরা একটু ভালো হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা। দেখেন ভাই, পৃথিবীর কোনো মানুষ আপনাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবে না। আল্লাহ পাক ওই বান্দাকে ততক্ষণ হেদায়েত দেন না, বান্দা যতক্ষণ হেদায়েত পাওয়ার মন তৈরি না করে।
ওয়াজ নসিহত কিন্তু এটা কিন্তু ক্যাপসুলও না, ট্যাবলেটও না যে আমি আপনাদের বলবো ভাই সব হাঁ করেন আজ গিলগে দে বাড়ি যাবো, তা তো না। আমি এই যে বলে গেলাম, এ যদি আপনি মানেন আপনার উপকার, যদি না মানেন, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, দোয়া খায়র হবে। শেষ কথা, হুজুর এর থেকে আমার একটা এদান দিন, বইদান দিন। আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে, এটা হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার হাদিসের হাফেজ বলেছি? 18,000 হাদিসের হাফেজ। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। ভাই, এই কেতাবটা জলসায় জলসায় বিক্রি করার উদ্দেশ্য আমার একটা, আমাদের সমাজে কিছু কিছু নামাজ শিক্ষা বেরিয়েছে ভাই, যে নামাজ শিক্ষা পড়ে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ যারা, তারা কিন্তু বিগড়িয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে। তারা আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করছে। সেই জন্য অন্তত ঈমান আকীদা বাঁচার জন্য হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আপনারা দেখবেন এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। একটা ভাই আমাকে একটু সহযোগিতা করতো ভাই, একটা ভাই কিছু কেতাব নিয়ে একটু এই কি বলে ভাইদের কাছে জানতো, যদি কেউ নেয়। আপনি আপনি আপনার জীবনে অনেক বাবা যাও তো ভাই, আপনি আপনার জীবনে অনেক পয়সা খরচ করেছেন, অনেক পয়সা খরচ করেছেন জি। তো বসিরহাট এখান থেকে কিন্তু খুব বেশি দূর না, কিন্তু অনেক মানুষের বাড়িতে হুজুর আল্লামার কেতাব নেই। আবার আমাদের সমাজের কিছু মৌলবীরা কিন্তু আল্লামা হুজুরকে বড় আলেম বলেও মানে না। আসলে তারা যদি হুজুরের লিখিত কেতাবগুলো যদি তারা একটু পড়তো, আল্লামা হুজুরের লিখিত কেতাব যদি তারা পড়তো, তাদের চোখটা খুলে যেত, জ্ঞানের চোখটা খুলে যেত। যাই হোক, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা তিনি আমাদের জন্য সুন্দর কেতাব লিখে গেছেন। ভাইরা যারা এখানে